প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজ আমাদের টপিক প্রকৃতির এক অপার বিস্ময়, যার নাম লোহিত সাগর বা রেড সি। আমরা জানি সমুদ্রের পানি সাধারণত নীল হয়, তাহলে এই সাগরকে রেড সি বলে কেন? আরও বিস্ময় আছে। এই সাগরেই কিন্তু ডুবে মরেছিল জগতের সবচেয়ে জঘন্য অত্যাচারী শাসক। আজকের ভিডিওতে লোহিত সাগর বা রেড সির ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য সহ ক্রমান্বয়ে জানাবো সব কিছু। প্লিজ ছোট্ট ভিডিওটি পুরো দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। অগ্রিম ধন্যবাদ। লোহিত সাগর বা রেড সির ভৌগোলিক অবস্থান। লোহিত সাগর বা রেড সি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ সাগর। এটি আফ্রিকা এবং এশিয়ার মধ্যে একটি সেতু বন্ধন। লোহিত সাগরের দুই পাড়ে 6টি দেশের অবস্থান। সাগরটির পূর্ব পাড়ে রয়েছে সৌদি আরব ও ইয়েমেন এবং পশ্চিম পাড়ে মিশর, সুদান, ইরিত্রিয়া ও জিবুতি। লোহিত সাগরের দক্ষিণ দিকে রয়েছে বাবে এল মানদেব প্রণালী ও এডেন উপসাগর। এ প্রণালী ও উপসাগরের মাধ্যমেই লোহিত সাগর ভারত মহাসাগরের সাথে যুক্ত। লোহিত সাগর বা রেড সির নামকরণের ইতিহাস। রেড সি নামটি শুনলেই মনে হতে পারে যে এর পানি লাল, তবে এটি একদমই ভুল ধারণা। রেড সি বা লোহিত সাগরের পানিতে সায়ানোফাইসিস শ্রেণীর এক ধরনের শৈবাল আছে। রঞ্জক সি ফাইকোএরিথ্রিনের আধিক্যের জন্য শৈবাল লাল রঙের হয়। এ শৈবাল প্রচুর পরিমাণে জন্মানোর কারণে এই সাগরের পানি লাল দেখায়, তাই সাগরের নাম রেড সি বা লোহিত সাগর। অনেক গবেষক মনে করেন যে রেড সির নাম এসেছে এই লাল শৈবাল থেকে। এছাড়াও কিছু গবেষক বলেছেন যে এটি এর চারপাশের লালচে পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে। লোহিত সাগরের ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব। লোহিত সাগরের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক এবং ধর্মীয় ঘটনা। বিশেষ করে এটি ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মমতে হজরত মুসা আলাইহিসসালাম ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগর পাড়ি দিতে যাচ্ছিলেন, তখন আল্লাহর নির্দেশে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি করে দিয়েছিল, যার ফলে তিনি সঙ্গী সাথীদের নিয়ে নিরাপদে সাগর পার হয়ে গিয়েছিলেন। অন্যদিকে অত্যাচারী ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে এই সাগরে ডুবে মারা গিয়েছিল। লোহিত সাগরের ভৌগোলিক বৈশিষ্ট্য। লোহিত সাগরের আয়তন প্রায় 4,38,000 বর্গ কিলোমিটার। লম্বাটে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় 2,250 কিলোমিটার এবং সর্বাধিক প্রস্থ মাত্র 355 কিলোমিটার। লোহিত সাগরের গড় গভীরতা প্রায় 1,600 ফুট এবং সাগরের মাঝ বরাবর এর সর্বোচ্চ গভীরতা প্রায় 8,200 ফুট। এটি বিশ্বের সবচেয়ে উষ্ণ এবং লবণাক্ত সাগরগুলোর একটি। এই সাগরের পানি এতটাই পরিষ্কার যে 200 মিটার পর্যন্ত দেখা যায়। এছাড়া এর তলদেশে রয়েছে অসংখ্য প্রবাল প্রাচীর। লোহিত সাগরের জীববৈচিত্র্য। লোহিত সাগরের একটি বড় আকর্ষণ হলো এর সমৃদ্ধ জীববৈচিত্র্য। এখানে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ, প্রবাল এবং সামুদ্রিক জীব। লোহিত সাগরে আছে প্রায় 1,000 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, 300 প্রজাতির প্রবাল এবং 1,000 প্রজাতির মাছ। এসব প্রজাতির 10% অন্য কোথাও পাওয়া যায় না। এখানে হাঙ্গর পাওয়া যায় 10 প্রজাতির, কচ্ছপ 4 প্রজাতির। অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে বিপন্ন প্রজাতির ডুগং। বিশেষ করে লোহিত সাগরের প্রবাল প্রাচীর বিশ্বের অন্যতম বৃহৎ প্রবাল প্রাচীরগুলোর একটি। লোহিত সাগরের পরিবহন এবং বাণিজ্যিক গুরুত্ব। লোহিত সাগর কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে সুয়েজ খাল।
সমুদ্রপথে ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমাতে সুয়েজ খাল খনন করা হয়েছিল। এরপর থেকে বিশ্বের প্রায় 10% বেশি সমুদ্র বাণিজ্য লোহিত সাগরের মাধ্যমে হয়ে থাকে। এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। লোহিত সাগরের পর্যটন শিল্প। লোহিত সাগরে অবস্থিত সমুদ্র সৈকত এবং রিসোর্টগুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। বিশেষ করে শার্ম এল শেখ, হুরগাদা এবং সৌদি আরবের কিছু উপকূলীয় অঞ্চল পর্যটকদের জন্য বিখ্যাত। লোহিত সাগরে স্কুবা ডাইভিং এবং স্নোরকেলিং করার জন্য পর্যটকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। লোহিত সাগরের পরিবেশগত চ্যালেঞ্জ। যদিও লোহিত সাগর একটি প্রাকৃতিক বিস্ময়, তবুও এটি পরিবেশগত হুমকির মুখে পড়েছে। জাহাজ থেকে তেল নিঃসরণ, অতিরিক্ত পর্যটন এবং জলবায়ুর পরিবর্তন লোহিত সাগরের পরিবেশ এবং এর জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। লোহিত সাগর সম্পর্কে মজার তথ্য। এবার কিছু মজার তথ্য জানি লোহিত সাগর সম্পর্কে। লোহিত সাগর পৃথিবীর একমাত্র সাগর যেখানে কোনো নদী এসে মেশে না। এটি বিশ্বের সবচেয়ে উষ্ণ সাগর। লোহিত সাগরের নীলচে জল সূর্যের আলোয় বিভিন্ন রঙে ঝলমল করে। লোহিত সাগর প্রকৃতির এক অপার বিস্ময়, যার সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি আকর্ষণীয় বিষয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ।